সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গলের প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছিল যে ইনভেস্টার নিয়ে একটা জটিলতা আছে, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু বিভিন্ন স্পন্সর নিয়ে এবারে দল গঠনের কাজ শুরু করছে, এরকমই খবর। যে খবরটা উঠে আসছে, ইস্টবেঙ্গল কোচের হট সিটে থাকছেন কিন্তু অস্কার ব্রুজোই। হ্যাঁ, এই মরশুমের আইএসএল জয়ী কোচ ইস্টবেঙ্গলের, তিনি কিন্তু এই মরশুমের পরেও ইস্টবেঙ্গলের সাথে কন্টিনিউ করছেন, এরকমই খবর। প্রাথমিকভাবে অস্কার ব্রুজো কিন্তু তার সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ ঘটছে এরকম একটা নিউজ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে খবর, অস্কার ব্রুজোকে রাজি করানো গেছে এবং তিনি আগামী মরশুমে কোচ হিসাবে থাকছেন। দীর্ঘদিন পর কিন্তু অস্কার ব্রুজো এমন একজন ইস্টবেঙ্গল কোচ যিনি সর্বভারতীয় লিগ জিতলেন, তো সেই জায়গা থেকে অস্কার ব্রুজোকে ইস্টবেঙ্গল কন্টিনিউ করাচ্ছে, এটা কিন্তু ভালো খবর। আর অন্যদিকে অস্কার ব্রুজোর শর্ত মেনে কিন্তু কোর টিমটা ধরে রাখার চেষ্টা হচ্ছে। ইস্টবেঙ্গলের যে কোর টিম এই মরশুমে ছিল, সেই কোর টিমকে কিন্তু আগামী মরশুমেও ধরে রাখার চেষ্টা হচ্ছে এবং সেই জায়গা থেকে তিনজন বিদেশিকেও কিন্তু ধরে রাখার জন্য জোর চেষ্টা চলছে। এরা হলেন কেভিন সিবিলে, মিগুয়েল এবং মোহাম্মদ রাশিদ। আর এছাড়াও খেলোয়াড়দের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যাদের মধ্যে প্রভু সুখান গিল রয়েছেন, মোহাম্মদ রাকিব রয়েছেন, তাদের চুক্তি কিন্তু আবার বাড়ানো হচ্ছে, এরকমই খবর। আর এছাড়াও আরেকটা যে ট্রান্সফার নিউজ রয়েছে ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে, পাঞ্জাব এফসি 26 বছর বয়সী রাইট ব্যাক বা রাইট মিডফিল্ডার খাইমিন লুংডিম, এই লুংডিমকে কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল এবং লুংডিমের সাথে কিন্তু কথাবার্তা যথেষ্ট একটা ভালো স্টেজে রয়েছে। লুংডিম ফ্রি এজেন্টও রয়েছেন, সেই জায়গা থেকে তার জন্য কোনো ট্রান্সফার ফিও দিতে হবে না। তো সব মিলিয়ে লুংডিমের কিন্তু ইস্টবেঙ্গলে আসার খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আর বিদেশিদের ক্ষেত্রে তো বললামই যে তিনজন, কেভিন সিবিলে, এছাড়াও মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফেরেরা, এদের সাথে চুক্তি কিন্তু বাড়ানো হবে, এরকমই খবর। আর এছাড়াও ইউসুফ এজেজারি, তার সাথেও কথাবার্তা হয়তো বলা হবে প্রাথমিকভাবে। তাকে কিন্তু ব্যাকআপ বিদেশি হিসাবে, মানে ব্যাকআপ স্ট্রাইকার, যে জায়গায় সহজবাজ ছিল সেই জায়গায় কিন্তু তাকে রাখার চেষ্টা হবে। অন্যদিকে সয়বার্গের জায়গায় কিন্তু নতুন একজন স্ট্রাইকার নেওয়া হবে, এরকমই খবর। প্রাথমিকভাবে গতকাল কিন্তু জেসন কিউমিন্সের নামটা ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক হয়েছিল, যদিও প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর, জেসন কিউমিন্সের আসার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। কিন্তু একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে এবং যেই প্লেয়ারটির সাথে ইস্টবেঙ্গলের নাম লিঙ্কড হচ্ছে তিনি হচ্ছেন থাই লিগের অন্যতম সেরা খেলোয়াড় এবং র্যাচাবুরি এফসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার, 30 বছর বয়সী দীর্ঘদেহী স্ট্রাইকার ডেনিলসন জুনিয়র। এই সিজনের থাই লিগে 26 ম্যাচ খেলে 15টি গোল এবং 7টি অ্যাসিস্ট তিনি করেছেন এবং এই মরশুমে থাই লিগে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরারও তিনি। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে তিনি খেলেছেন। এই সিজনে 10টি ম্যাচ খেলে 5টি গোল এবং 4টি অ্যাসিস্টও করেছেন তিনি। যথেষ্ট ভালো প্রোফাইল, গোলটাকে ভালো চেনেন এবং ভালো প্রোফাইলের খেলোয়াড়। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও কিন্তু রাইট উইং বা লেফট উইংয়েও তিনি খেলতে পারেন। ইস্টবেঙ্গলে আসলে কিন্তু একটা বড় মাপের বিদেশি ইস্টবেঙ্গল পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিদেশি ডেনিলসন জুনিয়রের সাথে সাথে যদি গত মরশুমের টপ স্কোরার এজেজারিকেও রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল স্ট্রাইকিং লাইন অনেকটাই শক্তিশালী হবে। এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত কোন বিদেশি আসেন ইস্টবেঙ্গলে এবং এই ডেনিলসন জুনিয়রকে, যাকে ইস্টবেঙ্গল টার্গেট করছে, তাকে আনতে পারে কি না। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন।